অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচিব সহ ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, আপামর জনসাধারণ, বুদ্ধিজীবী সকলের সমীপে এই ভিডিওটি এবং ভিডিওর শেষে প্রামাণ্যচিত্র দেখুন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে বিগত 3 দিন যাবৎ যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এই বিষয়ে আমি কয়েকটা কথা না বলেই পারছি না, আর ধৈর্য মানতেছে না। আমাদের দেশের সরকার বিচ্ছিন্ন ঘটনাগুলো নীরবে সহ্য করে আছে। তারা সব কিছু জেনে বুঝে নমনীয় ভাব প্রকাশ করে আছে এবং এই নমনীয় ভাবটা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু খুব ভালোভাবে দেখবে না। কারণ আমরা ছাত্র জনতার উদ্যোগে বা সম্মিলিতভাবে যে ভাঙচুর চলতেছে 32 নম্বর ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়ি তথা হাসিনা, রেহানা এদের বাড়ি, আওয়ামী লীগের ঘাঁটি, আওয়ামী লীগের মূল যে বাড়িটা যেখান থেকে শেখ মুজিবুর রহমান কার্যক্রম পরিচালনা করেছে, আওয়ামী লীগের এক কথায় মূল ভূমি বলা যেতে পারে, সেই বাড়িটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সারা বাংলাদেশে কম বেশি অনেক জায়গায় তছনছ করে দেওয়া হয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ধানমন্ডি তো একেবারেই অবর্ণনীয় ঘটনা। আপনারা টেলিভিশনে দেখতে পাচ্ছেন, যারা সরজমিনে দেখতে পাচ্ছেন। এটার দরকারও ছিল। আসলে আমাদের দেশের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে, তারা যখন ক্ষমতা আসে তাদের যে কমিটমেন্টটা ছিল, ছাত্র জনতার আন্দোলনের যে মূল কমিটমেন্ট, এই কমিটমেন্টটা তারা ফুলফিল করতে পারে নাই। আংশিক কিছুটা করছে, প্রকাশ্যে আসতেছে না। তো দৃশ্যমান যে কার্যক্রমগুলি হওয়া উচিত ছিল সেটা হলো স্বৈরাচারী সরকারের মন্ত্রী, এমপি যারা অর্থ বিদেশে পাচার করেছে তাদের বিচার। এই যদি বিচার তড়িৎ গতিতে চলতে থাকতো তাহলে আজকে কিন্তু এই অবস্থাটা হয় না। এই ভাঙাচোরা, এই যে বাড়িঘর লুটপাট, মানুষ যে যেখান থেকে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে, এটা তো বিশ্বের দরবারে এটা তারা কিন্তু খুব সহজভাবে নেবে না। এর জবাবদিহিতা আমাদের সরকারকে করতে হবে, আমার একটা ধারণা। যদিও আওয়ামী লীগকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতা এগুলো করেছে, ওই দিনই শেখ হাসিনার তো বক্তব্য একটুও চেঞ্জ হয়নি। তার মিথ্যাচারের তো লাগামহীন মিথ্যাচার সে করেই যাচ্ছে, তার যার কোনো যুক্তি নাই, যার কোনো উৎস নাই, যার কোনো ভিত্তি নাই, অথচ তার মুখে যা আসতেছে প্রলোভ বকে যাচ্ছে। সে যদি নীরব থাকতো তাহলে হয়তো এই অবস্থা হতো না। আর আমাদের দেশের সরকার কিন্তু নীরব ভূমিকা পালন করেছে। সেটা তারা হাঁ বলে নাই, নাও বলে নাই। ধানমন্ডিতে যেদিন শুরু হলো ভাঙাচোরা, কিছু আর্মি গেছিলো, আর্মি যায় দেখে শুনে ঘুরে টুরে চলে আসছে। সেখানে তারা বাধাও দেয়নি, কারণ জানে যে বাধা দিলে এটার একটা প্রতিরোধ করে উঠবে, বাধা দিলেই রিয়াকশান আসতে পারে, যার ফলে হয়তো বাধা দেয়নি। আর বাধা যদি সরকার থেকে দিত, রিয়াকশান আসতো না। বাধাটা দেওয়ার তো প্রসেস থাকা লাগবে। তারা সরকারের পক্ষ থেকে যদি যায় বলে, দাঁড়াও তোমরা এরকম করতেছো, কি হয়েছে আমরা দেখতেছি, আমরা এটা টেকেল করতেছি, আমরা এখনই তাকে আইনি বিচারের কাঠ করে দাঁড় করাচ্ছি, এরকম একটু আশ্বাস দিলে হয়তো এই ঘটনাটা হইতো না। আরেকটা কথা, যে যদি বিচার হইতো, যাদের 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 আমাদের লিস্ট আছে বা সরকারের কাছে অবশ্যই লিস্ট আছে, যাদের বিচার করা হবে, যাদেরকে ধরা হবে, তাদের তড়িৎগতিতে বিচার এবং একের পর এক যদি ডেট দিত, বাজেয়াপ্ত হইতো, অথবা যতদিন নিষ্পত্তি না হয় ততদিন সেই সম্পত্তিগুলো যদি সরকার ক্রোপ করে রাখতো, সরকারের আন্ডারে রাখতো, যে বিচারের শেষে রায়ের উপর ভিত্তি করে এই বাড়ি ফেরত দেওয়া হবে, অথবা বাড়ি সরকারিকরণ, জাতীয়করণ করে নেওয়া হবে। এরকম অনেক ডিস্ট্রিক্টেই বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছে, সরকারিভাবে, বেসরকারিভাবে, চাঁদাবাজি,
যে টেন্ডারবাজি, এগুলো সব আওয়ামী লীগের যারা পাওয়ারে ছিল কম বেশি সবাই করেছে। এটা কিন্তু মানে গোপন নাই, এটা একেবারে প্রকাশ্যে এবং প্রমাণই পাওয়া যায়। এগুলোর বিচার তো করতে হবে। সরকার তো পাওয়ারে আসার পর সঙ্গে সঙ্গে বিচার কাজ শুরু করে নাই। বিচার কাজ শুরু করলে আজ ছাত্ররা আর জনতা এই জায়গায় আসতো না। ছাত্র জনতা দেখছে, আমি একটা জনতার কাতার থেকে বলছি, আমি নিজেও কনফিউজড হয়ে যাই যে ওয়াকিউজ্জামান আর ডক্টর ইউনূস এরা দুজন কি এক আছে? ডক্টর ইউনূস আর উপদেষ্টা পরিষদের আর যে সদস্য এরা কি সবাই এক আছে? ছাত্ররা, উপদেষ্টা পরিষদ এরা কি সবাই এক আছে? আমার মনে হয় না। তাদের কার্যক্রম দেখা যায় বিচ্ছিন্নভাবে এক একজন এক এক দিক দিয়ে কাজ করতেছে। কেউ কম করতেছে, কেউ বেশি করতেছে, কেউ আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে। নাহলে আসামিগুলো চলে গেল কি করে বাংলাদেশ থেকে? যারা রাঘব বোয়াল ছিল, যারা আওয়ামী লীগের যারা বড় এটা তো ম্যাক্সিমাম পালায়ে গেছে বা পালায়ে আছে। এদেরকে ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না আমরা জানি না, এটা বোধগম্য না। এটাই অনমীয় যে তাদেরকে ধরা হবে না বা তাদেরকে এই বিচারের থেকে দূরে রাখার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, যার ফলে ছাত্র জনতা একটু ফ্যাট আপ হয়ে গেছে। যে আমরা যে জন্য এই আন্দোলন করলাম, এই কঠিন আন্দোলন করলাম, সেই আন্দোলনটা তো আমাদের সার্থক হচ্ছে না। ডক্টর ইউনূস একা কিছুই করতে পারবে না যদি উপদেষ্টা পরিষদের সকলেই একমত না হয়। যদি ওয়াকিউজ্জামান সেনাবাহিনীর প্রধান যদি একমত না হয় তাহলে কিছুই করা যাবে না। সেনাবাহিনী প্রধান তার বলিষ্ঠ ভূমিকা রেখেছে, প্রথম দিন রেখেছে, পরবর্তীতেও রেখে আসতেছে, কিন্তু এর মধ্যে দিয়েও তার কাছে যে 660 জন বোধহয় মন্ত্রী এমপিরা আশ্রয় নিয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হলো কেন? শুধু ছেড়ে দেওয়া না, তাদেরকে কিছু কিছু লোককে বর্ডার পার করে দেওয়া হয়েছে। খুব সাধারণভাবে, একটা খুব সিম্পল, যে সে কিন্তু মন্ত্রীও ছিল, একজন সাংবাদিক, মুন্নি শাহ, সে সরকারের সর্বস্তরে সহযোগিতা করেছে। মিথ্যা সংবাদ থেকে শুরু করে, মিথ্যা সাক্ষী থেকে শুরু করে সরকারকে, এবং হাসিনা যেখানে গেছে বিদেশে মুন্নি শাহকে সাথে নিয়ে গেছে। এরকম আরও অনেক সাংবাদিক আছে, তার অনেকই আছে। একে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হলো। আরও কয়েকজনকে, আমার এই মুহূর্তে নাম মনে নেই, আরও কয়েকজনকে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে জনগণ কি বুঝবে? যার ফলে ছাত্র জনতা বাধ্য হয়েছে। তো ছাত্র জনতা, আমাদের যে এম নিয়ে এই আন্দোলন হয়েছে, সেই এম অনুসারে যখনই হাসিনা পালিয়ে গেল, বৈপ্লবিক সরকার গঠন করা উচিত ছিল। তাহলে আজকে এই অবস্থা হতো না, সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারতো। এখন সংবিধানের দিকে তাকাইতে হয়, এটা হয় না, ওটা হয় না, এটা বৈধ হয় না, ওটা বৈধ হয় না। কোন কাজটা বৈধ মতো হচ্ছে? কতটুকু সংস্কার হয়েছে? কিছু কিছু ক্ষেত্রে কাজ চলতেছে, এটাও আমি জানি। ডাক্তার ইউনূস সাহেব যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হয়, এটা আমার ধারণা, উনি একা হয়ে গেছে। ওনাকে শুধু ছাত্ররাই সহযোগিতা করতেছে, উনি পেরে উঠতেছে না। তো এরকম হলে তো চলবে না। তাকে যে জায়গায় যে উদ্দেশ্যে বসানো হয়েছে, সেই উদ্দেশ্য তো সার্থক হইতে হবে, আমাদের সফল হইতে হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ছাত্র জনতার আবার আন্দোলন শুরু করতে হবে। যেখানে যেখানে দুর্নীতি হয়, সরকার তো সামাল দিতে পারতেছে না। কোথায় ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আর্মিকে নামানো হয়েছে? ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আর্মি নামার পরে কি হয়েছে? কতটি অস্ত্র উদ্ধার হয়েছে? আর কতটি দুর্নীতিবাজকে অপরাধ করেছে যারা সেই সমস্ত মন্ত্রী এমপিদেরকে অ্যারেস্ট করছে কয়জনকে? শুধু তাই না, কয়টা অফিসে যে গিয়ে হানা দিয়ে তার দুর্নীতি দমন করছে? দুর্নীতি দমন কমিশনের কি সঠিক কাজ তারা করতেছে? পুলিশ শর্ট আছে, অনেক শর্ট। আমি দেশে গিয়ে দেখলাম তো, থানায় থানায় পুলিশ, খুব কম সংখ্যক পুলিশ যতটুকু পারতেছে তারা চালাচ্ছে, কিন্তু তার পাশে তো আর্মি কিছু কিছু জায়গায় আছে, কিন্তু সেই অ্যাক্টিভ আর্মি না। তেমনভাবে উল্লেখজনকভাবে যে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে যে কাজ করবে, সেই কাজের পাওয়ার তো দেখলাম না। অতএব ছাত্র জনতাকে এখন আরও শক্তিশালী হতে হবে। এই যে আজকে গাজীপুরের যে ঘটনাটা,
কালকে তো কতগুলো আমাদের ছাত্রদেরকে ওরা মারছে। আজকে কি হলো? আজকে যখন লং মার্চ করে যখন গাজীপুর গেল, তাদের কাউকে পাওয়া যায় নাই। পুলিশ ছাত্রদেরকে বুঝায় দিল যে আমরা চিরুনি অভিযান চালাবো রাত্রে, আমরা এগুলি সব অ্যারেস্ট করবো। সুন্দর বক্তব্য, সুন্দর লেগেছে, কিন্তু কাজ কতটুকু হয় সেটা হলো বড় কথা। তো প্রতিটি জায়গায় দেখেন, হয়তো সরকার বলবে, হয়তো আপনারা বলবেন, ক্ষমতাশীলরা বলবে যে এত আসামি সিরিয়াল অনুসারে বিচার করতে হবে। এত আসামি কয়টা? কিন্তু একটা আসামির তো বিচার শুরু হয় নাই। কয়েকটা আসামি ধরা হয়েছে, তাদেরকে মাসে মাসে নিয়ে এসে হাজিরা দেওয়া হচ্ছে, সেই আগেকার পুরাতন প্রসেস। কিসের হাজিরা? দেনান বিচার হবে। এখানে যে গণহত্যা করা হয়েছে, পরিষ্কার ভিডিও আছে, সবগুলোর ভিডিও আছে। তারা যে অর্থ পাচার করছে, পরিষ্কার সব কিছু আছে। সালমান এফ রহমানের যে পরিষ্কার সব কিছু রয়েছে, তার বিচার করতে এতদিন লাগার কথা কি? তার যা আছে সব কিছু সরকার ক্রোপ করে নেয় না কেন? সরকার জাতীয়করণ করতেছে না কেন সবগুলো? তার কি কি অপরাধ আছে বাইর করতে কতদিন সময় লাগে? এরকম অনেকগুলো আসামি আটকা আছে। এটাই গেল। আর প্রত্যেকটি আসামি যারা নাই, ধরা পড়ছে, তাদেরকে অনুপস্থিত থাকা অবস্থায় তো তাদেরকে ডাকা হইতে পারে, নোটিশ যাবে তার বাড়িতে। এবং এটা কি করতে হবে? প্রশাসনকে আসামির দোরগোড়ায় নিয়ে যাওয়া লাগবে। অর্থাৎ যে জেলার আসামি, যে জেলার স্থায়ী সেই জেলার কোর্টে তার বিচার হবে, সে অকারণ যেখানেই করুক। তাহলে এরকম যদি বাংলাদেশে যতগুলো কোর্ট আছে, আমি জানি না কতগুলো কোর্ট আছে, তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে তো কোর্ট আছেই। 60-62টা কোর্ট আছে। 60-62টাকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে বিচার করতে কতদিন লাগে? হ্যাঁ, কতদিন লাগে বিচার করতে? আর এই বিচারগুলো কেন লেন্দি করা হচ্ছে? এই জন্য তো আজকে এই অবস্থা। আজকে তারা ভারত থেকে ঢোকার সুযোগ পায়, হাসিনা মুখে যা আসতেছে তাই বলতেছে, সবাই শুনতেছে। আর আওয়ামী লীগের সব নেতারা, সব পান্ডারা রয়ে গেছে। এই যে গণহত্যা করছে, এই যে হেলমেট পার্টি, এই যে পুলিশরা যারা কাজ করছে, এরা কি সবাই পালাইছে নাকি? এরা সবাই দেশে আছে, সবাই ঘাপটি মারে আছে, সুযোগের অপেক্ষা আছে। সেই সুযোগ নিয়ে ওরা যদি বের হয়, তাহলে আপনাদের অবস্থা কি হবে? হ্যাঁ, আপনারা যে নীরবে সহ্য করতেছেন, আপনারা কি তাদের সঙ্গে লিয়াজো মেনটেন করতেছেন? না বিএনপির সঙ্গে লিয়াজো মেনটেন করতেছেন? নাকি ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আপনাদের শেল্টার দেবে যে সরকার আসবে? আপনারা যা করতেছেন সকলেরই বিচার হবে। ভালো করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন। দেখতেছেন তো, ছাত্র জনতা এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ছাত্র জনতা এখন একত্রিত, এবং এরা আরো বেশি শক্তিশালী হয়ে গেল। এবার যেখানে অন্যায় সেখানেই হামলা হবে, যেখানে অপরাধ আছে সেখানেই যে ঘেরাও করা হবে। ভাঙচুরের যে তাণ্ডব বিগত 3 দিন যাবৎ চলল, অবর্ণনীয়। ভাবতে অবাক লাগে যে একটা স্বাধীন দেশে সরকার থাকা অবস্থায় সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, এটা কিভাবে থামানো যায় বা কিভাবে সলিউশনে আনা যায়। কাজ হয়ে গেছে, এখন ইয়ে করবে। আন্তর্জাতিক থেকে একটা বিরাট একটা বদনামের ভাগ আমাদের কাঁধে আসবে। সরকার অলরেডি ফেইলার, এটা প্রমাণ করে দিল এই গত 3 দিনে। আপনারা কিছু করতে পারেন নাই, আপনারা ফেইলার। ছাত্র জনতা উইন করছে। আপনারা ছাত্র জনতার আন্দোলনের কাছে হেরে গেছেন। আমি হেরে যাওয়া বলবো না, ছাত্র জনতাই তো আপনাদেরকে ক্ষমতায় আনছে। কিন্তু ক্ষমতায় আনার পরেও আপনারা যেমন অথর্ব সরকারের পরিচয় দিছেন, আর ছাত্র জনতা কাজ করে দেখায় দিছে। তাদের হাতে তো আইন নাই, তারা তো জেল জুলুম দিতে পারে না। তাদের হাতে যে যতটুকু শক্তি, সেই শক্তিটা খাটাইছে। যদিও এটা সঠিক না, সঠিক ছিল এইটাই, সরকার এই সম্পদগুলো দখল করে নিয়ে সরকারের নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। প্রত্যেকটি এখনো সময় আছে। যে জায়গাগুলো ভাঙচুর হয়েছে, এই আসামিগুলো তো দূরে আছে, পালায় আছে। এরা আসুক, আপিল করুক, এরা তাদের আপিলের জবাব দেবেন কোর্টের মাধ্যমে।
এখনও সময় আছে এই জায়গাগুলো যেগুলি ভাঙচুর হয় নাই, ভবিষ্যতে হতে পারে। এই সব জায়গা যাদের নামে ডিসপুট আছে, যাদের নামে ক্লেম আছে, প্রত্যেকের সম্পদ দখল করেন সরকারিভাবে। প্রত্যেকটি আসামির সম্পদ আপাতত সিজ হবে, খুব ক্লিয়ার। তারপর বিচার, আর বিচার হবে তড়িৎ গতিতে। কিসের? আপনাদের অঙ্গীকার কি ছিল? যে প্রথমেই গণহত্যার বিচার হবে। এখনো 600-700 পঙ্গু, 800-900 শহীদ হয়েছে, প্রায় 2000 লোক আক্রান্ত হয়েছিল, আক্রমণের শিকার হয়েছে, তারা উইন্ডেড হয়েছে। তা এগুলোর কি সুরা হয়েছে? কয়টা লোককে বিদেশে নিয়েছেন চিকিৎসা করতে? হ্যাঁ, কয়টা আন্দোলনকারী ছাত্র যারা ইনজিউর হয়েছে তাদের কয়জনের চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হয়েছে? দেশে সুষ্ঠু চিকিৎসা পাওয়া যায়নি, তারা এই প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে ইয়ে করছে, ডেমনস্ট্রেশন করছে, আপনার বুঝায় টুজায় ফেরত পাঠায় দিয়েছেন। এটা হয়? এটা মেনে নেওয়া যায়? আমরা তো প্রতিটি জায়গায় আমাদের এই সরকারের গর্ব করি, সরকারকে নিয়ে প্রতিবাদ করি, সরকারের পক্ষ নিয়ে তাদের প্রতিবাদ করি যারা বিপক্ষে। তো সেইটার রেজাল্ট আমরা কি পাচ্ছি? অতএব যারা সরকারে ক্ষমতায় আইন প্রণয়ন করেন এবং কার্যকারী পদক্ষেপ নেন, তাদের কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা খুব তড়িৎ গতিতে এই সমস্যাগুলোর সমাধান আনবেন। 1 নম্বর হলো বিচার কাজ তড়িৎ গতিতে করতে হবে। 2 নম্বর, যাদের আন্ডারে বিচার চলতেছে, যাদের এগেনস্টে ক্লেম আছে, তাদের সমস্ত সম্পদ সিজ করে নেওয়া হোক। আর বিদেশে লন্ডারিংয়ের যে টাকাগুলো বিদেশে গেছে এগুলো ফেরত আনার ব্যবস্থা করেন। আর বিচারগুলোতে সবাইকে নোটিশ দিয়ে দেন, তাদের বাড়ি পিয়ন যায় নোটিশ দিয়ে আসবে, তার আত্মীয় স্বজন যা আছে, বাপ মা ভাই বোন চাচা খালু যাকেই পাওয়া যায় তার কাছে নোটিশ দিয়ে আসবে, এবং কড়া নোটিশ থাকতে হবে, তোমরা হাজির হও। আর যে হাজির হবে না, কোথায় কই আসে না আসে খুব খোঁজ লাগাইতে হবে। বিদেশে কোন দেশে কোন নেতা পালাইছে, সেখানে সেই দেশে অ্যাম্বাসিডার কি করে, সেই অ্যাম্বাসিডারকে লাগাই দেন, সেই দেশে তাকে ধরতে হবে, সেই দেশের আইনের মধ্যে ফেলে তাকে ধরতে হবে। সেই দেশে সে ঘর থেকে বাড়াইতে পারবে না, জনতার ডিস্টার্বে। অনেক আনন্দ পাইতেছি, অনেক আনন্দ পাইতেছি। এটা মানুষের শেখ হাসিনার উপরে ঘৃণা, আল্লাহ তাআলার গজব। ক্ষমতার অহংকার করছিল। আল্লাহ তাআলা তাকে ফাঁসি দিবে। সে যেমন মানুষকে ফাঁসি দিছে, আল্লাহ তাআলা তাকে ৩৫ এসে আমরা বাংলাদেশের মানুষের ক্ষোভ প্রকাশ দেখছি। কোন বিএনপি আওয়ামী লীগ জামাতে কিচ্ছু না, আমরা মানুষ, সাধারণ মানুষ। এত রাত্রে দেখেন মানুষের বউ বাচ্চা নিয়ে আসতেছে, হ্যাঁ, তাদের সন্তানের হাত ধরে আসতেছে, মানে আনন্দ প্রকাশ হয়েছে। সেটা সহকারী সন্তানের হাত ধরে নিয়ে আসছে, বউয়ের হাত বউ সহকারে নিয়ে আসছে, আমার ওয়াইফ নিয়ে আসছে। শেখ হাসিনা বুঝুক যে দেশের মানুষ তারে কিরকম ঘৃণা করে, সে আজকে বুঝবে। নম্বরে তাদের যেই ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। সবাই যে যার হাতে যেভাবে পেরেছেন, লাঠি নিয়ে বাড়ি থেকে যা পেরেছেন তাই নিয়েই তারা এখানে চলে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই গায়ে পোশাক গায়ে দিয়ে এসেছেন। আমরা সর্বশেষ অবস্থান জানাচ্ছি, আপনারা 21শে টেলিভিশনের সাথে থাকুন সর্বশেষ অবস্থা জানার জন্য। ইতিমধ্যেই এর আগে যে ঘরের রুমগুলো ভাঙা হয়েছে সেগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, এবং চারিদিক থেকে মানুষজন শুধু হুড়োহুড়ি করে দৌড়াচ্ছেন, এবং যে যেভাবে পারছেন মানুষজন ঠিক খুঁজে খুঁজে বের করছেন। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে ভাই তার রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, কথা বলার মতো কোনো সুযোগ তিনি দিচ্ছেন না।
তো সংক্ষেপে আমি ভিডিওটা করলাম, আসলে না করে পারতেছি না। আমি আরেকটা ভিডিও করব এখনই, কিছুক্ষণ পরে, তো আপনারা পাবেন পরপর। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। আশা করি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝতে পারছেন। ডিটেলস না বলে ইঙ্গিত দিয়ে গেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।